আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্য বিশাল সুখবর। আমাদের তো প্রতিদিনই দেশের কিছু দুঃসংবাদ থাকে। শুনতে, শুনতে একেবারে মানুষ বিরক্ত হয়ে গেছে। আমরা শুধু দুঃসংবাদই বেশি শুনি। দেশের হোক, ব্যক্তিগত হোক, আমাদের দুঃসংবাদই বেশি আসে। সুসংবাদ খুবই কম। রাজনীতিতে বলেন, দেশের জন্য বলেন, অথবা সমাজে বলেন, ব্যক্তি জীবনে বলেন, দুঃসংবাদ। কিন্তু এর মাঝেও একটা সুসংবাদ আছে, যেটা সবার জন্য, যেটা পুরো দেশবাসী উপকৃত হবে এই সুসংবাদটায়। এটা আমাদের প্রত্যেকের একেবারে জীবনের সাথে জড়িত। এটার বাহিরে আমাদের জীবন নেই। অর্থনীতির বাহিরে কিন্তু আমাদের কোনো জীবন নেই। অর্থনীতির টাকা আর পয়সার বাহিরে আপনি জীবনযাপন করতে পারবেন না। টাকা ছাড়া আপনি চলতে পারবেন না আধুনিক যুগে। আপনি একটা দিনও চলা আপনার পক্ষে অসম্ভব বর্তমানে এই আধুনিক যুগে। আমাদের অর্থনীতির জন্য অনেক বড় সুসংবাদ। আমাদের এই যে প্রবাসী ভাইয়েরা যেভাবে 5ই আগস্টের পর থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, এক কথা রেমিটেন্সের বন্যা বইয়ে দিচ্ছেন, যেটা কল্পনার বাহিরে রেমিটেন্স পাঠাচ্ছেন, যেটা আশা করা হয়নি এইভাবে রেমিটেন্স পাঠাবেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা আমাদের অর্থনীতিটাকে একেবারে বিপজ্জনক অবস্থায় রেখে গেছে। $15 বিলিয়ন রেখে গেছে। যদি তার নিচে নামতো তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হতো, দেউলিয়া হয়ে যেত আমাদের দেশ। কারণ আপনার 3 মাসের রিজার্ভ থাকতে হবে। 3 মাসের রিজার্ভ যদি না থাকে তাহলে বিদেশি কোনো সাহায্য আপনি পাবেন না, কোনো ঋণ পাবেন না। আপনার অর্থনীতি আস্তে কলাপস করবে, ভেঙে পড়বে একেবারে। শ্রীলঙ্কা যে অবস্থা হয়েছে, এক কথায় একেবারে শ্রীলঙ্কার অবস্থা হতো আমাদের দেশের অর্থনীতি, একেবারে ধ্বংস হয়ে যেত, পঙ্গু হয়ে যেত। ঠিক ওই অবস্থাতে আল্লাহর অশেষ রহমত, ওই অবস্থাতে শেখ হাসিনার পতন ঘটছে। ঠিক ওই অবস্থাতে এসে ডক্টর ইউনূস ক্ষমতা হাতে নিয়েছেন। তারপরের থেকেই উনি অর্থনীতি নিয়ে অনেক কাজ করছেন। আমাদের এই যে ভেঙে পড়া আর্থিক অবস্থাগুলিকে ধীরে ধীরে উনি মেরামত করতেছিলেন। আর সাথে সবচেয়ে বড় শক্তি জুগিয়েছে অর্থনীতিতে প্রবাসী ভাইয়েরা। এই যে রেমিটেন্স পাঠাচ্ছেন, প্রত্যেক মাসে ব্যাপকভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন। এই মাসে প্রথম 10 দিনে 112,70,00,000 মার্কিন ডলার এসেছে, প্রবাসী এই আয় এসেছে এই প্রথম 10 দিনে। এটা প্রথম 10 দিনের হিসাব, বাকি তো এখনো 20 দিন বাকি আছে। যদি একইভাবে রেমিটেন্স প্রবাহ ঠিক থাকে তাহলে $337 কোটি বাংলাদেশে আসবে। হয়তো আরো বেশি হতে পারে, তবে কম হবে না। এই ধারা বাড়তে থাকে। এটা আমাদের অর্থনীতির জন্য অনেক বড় সুসংবাদ। নাহলে আমাদের অর্থনীতি একেবারে ভেঙে যাবে। আমরা যে অর্থনীতি, আমাদের যে বিদেশ থেকে যে আমাদের বেশিরভাগ পণ্য, আমরা নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য ব্যবহার করি, তার বেশিরভাগে কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানির সময় আমাদের এই ডলারটা লাগে। ডলার তো আর বিদেশের সাথে আপনি তো টাকাতে লেনদেন হবে না, বিদেশের সাথে লেনদেন হয় ডলারে। বিদেশিরা পণ্য দিবে, আমাদের দেশ থেকে ডলার দিবে। আমাদের দেশে যেমন গার্মেন্টস পণ্য বিদেশে পাঠায়, ডলার আসে। আবার আমরা যখন বিদেশ থেকে কোনো জিনিস আনি, তখন জিনিস আসে, ডলার দিতে হয়। যেমন পেঁয়াজ আসে, রসুন আসে, সয়াবিন তেল আসে, গম আসে, ভুট্টা আসে, চাল আসে, কয়েকশো আইটেম বিদেশ থেকে আমদানি করতে হয়। যদি একবার আমদানি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশে হাহাকার দেখা দিবে। এই যে এখন এলপি গ্যাস, যেটা 1200 টাকার গ্যাস, এখন সেটা 2500 টাকায় পাওয়া যাচ্ছে না। এই এলপি গ্যাস আমদানি করতে হয়। এইভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় একেবারে প্রতিদিনের একেবারে নিত্য সঙ্গে এই ধরনের আইটেমগুলি আমদানি করতে আমাদের এই ডলারগুলি লাগে। যে ডলার না হলেই নয়, সেই ডলারের সবচেয়ে বড় যোগানদাতা হলো প্রবাসী ভাইয়েরা। প্রবাসী ভাইয়েরা এই অর্থনীতিকে একেবারে আজকে যেই অবস্থায় আছে, আজকে খুব ভালো অবস্থায় আছে। আমাদের রেমিটেন্স আমাদের বর্তমানে রিজার্ভ, বৈদেশিক মুদ্রা ডলারের রিজার্ভ আছে 3,250 কোটি ডলারের মতো। এই আজকের 120 কোটি ডলারের বাহিরে, এটা সহ 3,400 কোটি ডলারের মতো চলে যাবে, যেটা কল্পনা করা যায়নি আগে যে এই অবস্থায়, এই স্থিতিশীল অবস্থায় অর্থনীতিকে নিয়ে যাবে, এই অবস্থায় আসবে। শেখ হাসিনার সময় মনে আছে আপনার? শেখ হাসিনা এই যে পালিয়ে যাওয়ার 5-7 দিন আগে, এই যে জুনায়েদ আহমেদ পলক, যে সবার কাছে হাত জোড় করে বলছেন, আপনারা প্রবাসী ভাইয়েরা আপনারা রেমিটেন্স পাঠাবেন, বন্ধ করবেন না, হাত জোড় করে, মনে আছে? তখন যে ওই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সহ যারা
ইউটিউবার ছিলেন সবাই প্রবাসী ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন শেখ হাসিনার সময় কোনো অবস্থাতে যেন রেমিটেন্স না পাঠায়, তাইলে শেখ হাসিনা পালাতে বাধ্য হবে। কারণ হলো অর্থনীতি ধসে যাবে, ধসে গেলে আর শেখ হাসিনা থাকতে পারবে না। মনে আছে এই যে পরে শেখ এই যে জুনায়েদ আহমেদ পলক যে বললো, এই প্রবাসী ভাইয়েরা আপনাদের প্রতি আমি করজোরে মিনতি করে বলতেছি, আপনারা আমাদের জন্য রেমিটেন্স পাঠাবেন, আপনারা বন্ধ করবেন না। এটা রেমিটেন্স এত গুরুত্বপূর্ণ, এই প্রবাসী ভাইয়েরা এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন আমাদের দেশের অর্থনীতিতে। আমাদের দেশের আজকের অর্থনীতি যে অবস্থায় আছে, এটার 99% কৃতিত্ব হলো প্রবাসী ভাইদের, ওনাদের কারণে এই অবস্থায় আছে। আর ব্যবসায়ীদের কথা অনেকে বলবেন, এই ব্যবসায়ীরা লুট করে বাংলাদেশের থেকে বিদেশে সম্পদ পাচার করছে, বিদেশে যে বেগম পাড়া তৈরি করছে এরাই তৈরি করছে, এদের কারণে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। ওদের কোনো অবদান নাই অর্থনীতিতে। আমাদের দেশের অর্থনীতির নির্ভরে হলো মূল প্রবাসী আয়। এই যে গত 1 বছরে যে 3000 প্রায় 400 কোটি ডলারের মতো বর্তমান রিজার্ভ আসছে, এটা 99% হলো কৃতিত্ব হলো প্রবাসীদের। প্রবাসীদের এই আয় ছাড়া সম্ভব হতো না আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব কোনো অবস্থাতে সম্ভব ছিল না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।